প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো এবং আমার বিগত কিছু ভিডিও দেওয়া আছে বহুপদের উপরে, সেগুলো দেখে কিছু জ্ঞান অর্জন করছো। আর যদি না দেখে থাকো তাহলে ইউটিউব থেকে প্লেলিস্ট থেকে আমার ভিডিওগুলো দেখে নিও। যাই হোক, আমি আজকে তোমাদের জন্য নিয়ে আসছি বহুপদের উপরেই কিছু বইয়ের কিছু কোশ্চেন, অনুশীলনের কিছু কোশ্চেন, যেগুলো তোমাদেরকে দেখলে তোমরা অনেক উপকৃত হবা। ওকে, শুরু করি। আজকে আমরা দেখে করতে পারি। তোমাদের নিয়ে অনুশীলনের কোশ্চেন সমাধান 2 নম্বরের কিছু কোশ্চেন। সেটা হলো নির্দেশনা মোতাবেক বহুপদী রাশির উদাহরণ দাও। নির্দেশনা মোতাবেক নির্দেশনা কি দেওয়া আছে দেখি আমরা। প্রথম বলছে x চলক ত্রিমাত্রিক দ্বিপদী। x চলক হবে, মাত্রা হবে 3 এবং দুইটা পদ হবে। দেখে তাহলে কি হতে পারে, x³ প্লাস দ্বিপদী যেহেতু বলছে চলক একটা, এখানে দেওয়া যায় 2x, এমন হয়ে গেল। অথবা এরা হতে পারে x³ মাইনাস 5x, এরা হতে পারে। অথবা কি হতে পারে x² প্লাস 3x³ এরকম হতে পারে। ইটিসি এরকম অনেকগুলো হতে পারে। পদ হবে 2টা, মাত্রা হবে 3, এর মাথায় রাখতে হবে। ওকে, এরপরে কি বলছে, 2 চলক x চলক ত্রিমাত্রিক চতুর্পদী। চলক হবে একটা, মাত্রা হবে 3 আর পদ হবে 4টা। খেয়াল করো, ত্রিমাত্রিক মানে কি, অবশ্যই মাত্রা 3 হতে হবে, চলক তো একটা হতে হবে। x³ প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1, এটাও কিন্তু একটা কি হলো, x চলক বিশিষ্ট ত্রিমাত্রিক বহুপদী, যা পদ হলো 4টা। অথবা হতে পারে y³ মাইনাস 3y প্লাস 3y স্কয়ার প্লাস 3y মাইনাস 1, এরকম হতে পারে। যা হয়ে গেল x চলক ত্রিমাত্রিক চতুর্পদী, 4টা পদ, 1 2 3 4টা, 1 2 3 4টা, চলক একটা, মাত্রা 3। এবার চলক 2টা ত্রিমাত্রিক এবং কি হবে, দুইটা পদ, চলক 2 মাত্রা 3। চলক 2টা কি হতে পারে, x³ একটা চলক আর সাথে কি হতে পারে 2xy স্কয়ার। তাহলে কি 2 চলক, একটা চলক y একটা চলক, মাত্রা হলো 3, এই মাত্রা 3, y এখানে মাত্রা 3 আছে, এটা হতে পারে। অথবা কি হতে পারে x³ মাইনাস 2xy, এটা হতে পারে। অথবা এটা হতে পারে y³ প্লাস 3xy, এরকম হতে পারে। প্রত্যেকটা কি আছে, 2 চলক, মাত্রা কত, 3। ওকে, আশা করি বুঝতে পারছো। এরপরে 2 চলক ত্রিমাত্রিক, ত্রিসমাত্রিক এবং কি ত্রিপদী। চলক হবে 2টা, ত্রিসমাত্রিক হতে হবে এবং কি ত্রিপদী হবে। আমরা সমাত্রিকতার আগে বলছিলাম প্রতিটা পদের মাত্রা কি হতে হবে, সমান হতে হবে। পদ হবে 3টা, চলক হবে কয়টা, 2টা। তাহলে কি হতে পারে x³ প্লাস y³ প্লাস 3xy 3x স্কয়ার y। তাহলে খেয়াল করো, চলক 2টা, ত্রিসমাত্রিক, এই মাত্রা এই মাত্রা এখানে মাত্রা কি 3, প্রতিটা পদের মাত্রা 3 এবং কি 3টা পদ। এটা হতে পারে। তাহলে হতে পারে x³ মাইনাস y³ মাইনাস 3xy স্কয়ার, এটা হতে পারে। এটা একটা কি হলো, 2 চলক বিশিষ্ট ত্রিসমাত্রিক ত্রিপদী, এটাও একটা কি হলো, 2 চলক বিশিষ্ট ত্রিসমাত্রিক এবং ত্রিপদী। আশা করি বুঝতে পারছো। এরপরে আরেক উদাহরণ দিই, 4 চলক। কয় চলক, 4 চলক, চক্রক্রমিক এবং কি চতুর্থ মাত্রিক। তার মানে চলক 4টা হবে, চক্রক্রমিক হতে হবে এবং কি চতুর্থ মাত্রিক হতে হবে। খেয়াল করো, চলক 4 চলক, x একটা চলক, y একটা চলক, z একটা চলক, 4 চলক, p একটা চলক ধরে নিলাম, p চলক।
কিন্তু কি বলছে চতুর্থ মাত্রিক, চারটা মাত্রা, মাত্রা 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 মাত্রা, চারটা মাত্রা দিলাম এবং কি চক্রক্রমে হবে না, চতুর্থ মাত্রিক হবে না। তার মানে 4 চলক আছে, একটা চলক একটা চলক একটা চলক একটা চলক এবং কে চক্রক্রমে। চক্রের আমরা আগে শিখেছিলাম, যদি না শিখে থাকো তাহলে বিগত যে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওতে সুন্দর করে বলা আছে চক্রক্রমিক রাশি বলতে কি বুঝি, যাই হোক দেখে নিবা। এবার চতুর্থ মাত্রিক, প্রত্যেকটা মাত্রা 4 হবে অথবা যে কোনো একটা মাত্রা 4 হলে কিন্তু হতো। আমি এখানে কি দেখাইছি, 4টারই মোটামুটি আকারের মাত্রা আমি সেম দেখাইছি। এরকম না দিয়ে আমরা দিতে পারতাম, এটা হতে পারত x⁴ y⁴ মাইনাস xyz প্লাস 5xyzp। খেয়াল করো এখানে চলক কয়টা, 4টা আছে, মাত্রা 4 আছে, তার মানে আমাদের মাত্রা সমাত্রিক বলে নেই, যার জন্য আমরা বিষয়টা এমন লিখলাম। তাহলে 4 চলক এবং কি চতুর্থ চক্রক্রমিক। আচ্ছা চক্রক্রমিক যদি বলছি, এখানে আমরা দিলাম, এটা আমরা এখানে চেঞ্জ করে দিয়ে এটা দিই। চক্রক্রমিকের জন্য আমাদের লিখতে পারি প্লাস z² z³ আমাদের এটাই মানে বেটার হবে, অথবা এটা হতে বেটার x⁴ y⁴ z⁴ প্লাস p⁴, এটা হতে পারত চক্রক্রমিক রাশি। তো আমরা কি শিখলাম হলো নির্দেশনা মোতাবেক বহুপদী রাশির উদাহরণ। এক চলক ত্রিমাত্রিক বহুপদী, এক চলক ত্রিমাত্রিক বহুপদী, প্রতিটায় কি আছে এক চলক ত্রিমাত্রিক বহুপদী, এক চলক ত্রিমাত্রিক চতুর্পদী, এক চলক ত্রিমাত্রিক চতুর্পদী, এই যে 4টে পদ আছে। 2 চলক ত্রিমাত্রিক দ্বিপদী, 2 চলক ত্রিমাত্রিক দ্বিপদী প্রতিটাই আছে, এবং 2 চলক ত্রিসমাত্রিক ত্রিপদী, 2 চলক থাকবে ত্রিসমাত্রিক হবে এবং কি ত্রিপদী হবে। এই যে এবারে বলছে 4 চলক চক্রক্রমিক চতুর্থ মাত্রিক, এই যে চক্রক্রমিক প্রত্যেকটা চক্রক্রমে হয়ে যাবে নি, এটাই একটা আমাদের ভালো একটা উদাহরণ। ঠিক আছে, আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই তোমাদের বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দিও, আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। আর প্রয়োজনে যত সমস্যা আছে আমাকে জানাবো। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবে ভাই, আল্লাহ হাফেজ।